ফিরে এলাম বিরতির পর। মহাপঞ্চমীর দিন জেলার বিভিন্ন মণ্ডপে ইতিমধ্যেই দর্শনার্থীরা কিন্তু ভিড় করতে শুরু করেছেন। অবশ্যই মহাপঞ্চমীর দিন এবং ইতিমধ্যেই বিভিন্ন শহর থেকে শুরু করে বিভিন্ন জেলায়ও এই যে ছবি, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে অন্ডাল থেকে রয়েছেন আমার সঙ্গে আমাদের সরাসরি তাপস গোপ। আমরা সরাসরি চলে যাব সেখানে। তাপস, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে এবং সেখানকার একেবারে মহাপঞ্চমীর দিন কি ছবি উঠে আসছে? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে আমি রয়েছি অন্ডালের অন্যতম পুজো মণ্ডপ সঙ্গশ্রী পুজো মণ্ডপের সামনে। আর এই বছর তাদের যে থিম, সেই থিম হচ্ছে নদিয়ার সুবর্ণ রাজার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের মতোই তুলে ধরার চেষ্টা করেছে। প্রায় 1 মাস অক্লান্ত পরিশ্রম করে নদিয়ারই শিল্পীরা যারা ছিল, যে এই মণ্ডপ যারা তৈরি করেছে তারা শিল্পী হচ্ছে নদিয়ার। পাশাপাশি এই বছর তাদের 76তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো। আর সব থেকে বলা বাহুল্য, এখানে যে পুজো মণ্ডপ কিছুক্ষণে আগে তার দ্বার উদ্ঘাটন হয়েছে। আমরা দেখেছি আগামী বছর তাদের 75 বছর ছিল। সেই 75 বছরে যে দ্বার উদ্ঘাটন, সেই দ্বার উদ্ঘাটন অন্যতম দ্বার উদ্ঘাটন। সেখানে ছিল না কোনো সেলিব্রিটি থেকে শুরু করে কোনো নেতা মন্ত্রী। এখানে মূলত অন্ডালের যারা মেধাবী ছাত্র, মাধ্যমিকে যারা সর্বশ্রেষ্ঠ নাম্বার পায় তাদেরকে দিয়ে দ্বার উদ্ঘাটন করা হয়। আমাদের সঙ্গে রয়েছে এই কমিটির বেশ কয়েকজন উদ্যোক্তা। আমাদের সঙ্গে রয়েছে শোভনদা। আমি শোভনদার কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের এই নূতনত্ব, যে প্রতি বছরই যে নতুন একটা থিম ধরে রাখে। গত বছর তারা ধরেছিল প্যাগোটার দেশ, এই বছর তারা সুবর্ণ রাজার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ আদলেই ধরেছে। শোভনদা, এই যে আপনাদের যে দ্বার উদ্ঘাটন, সেই দ্বার উদ্ঘাটনে এই ধরনের কেন, যে এই অন্ডাল ব্লকের যারা মেধাবী ছাত্র তাদেরকে দিয়ে কেন দ্বার উদ্ঘাটন করা? আমরা এটা বিগত কয়েক বছর ধরে, প্রায় 10-12 বছর ধরেই আমরা এটা করছি। এখানে আমরা এই যে মাধ্যমিকে যে সেরা হয় তাকে আমরা একটু গুরুত্ব দিই। এটা অনেক কারণে, কারণ পরবর্তী প্রজন্ম তারাও মানে চিন্তা করবে যে অন্ডালের সবচেয়ে বড় পুজো যে সংঘর্ষী ক্লাবের পুজোর দ্বার উদ্ঘাটন করবো আমি মাধ্যমিকে, তাহলে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এই চিন্তা ভাবনা করে। এবং তাছাড়াও আমরা কোনো রকম মানে অন্যান্য বিতর্কে না যেয়ে, রাজনৈতিক কোনো রকম কারোকে না এনে আমরা এটাই চেষ্টা করি। তবে বিধায়ক বা সাংসদ তারা আসেন, হ্যাঁ, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই। হ্যাঁ, প্রশাসনের লোকজনদেরকেও আমরা আমন্ত্রণ জানাই, তারাও আসেন। কিন্তু মায়ের ফিতে কাটবে যে মাধ্যমিকে প্রথম হবে অন্ডালের মধ্যে, এটাই আমাদের মানে দীর্ঘ অনেক দিন ধরে এটাই আমাদের। স্বর্ণালী, যেমনটি জানাচ্ছিল শোভনদা, আমাদের অন্যতম একজন উদ্যোক্তা সঙ্গশ্রী ক্লাবের, যে এই যে তাদের দ্বার উদ্ঘাটন মূলত যারা মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে দিয়ে দ্বার উদ্ঘাটন করা হয়। আমাদের সঙ্গে রয়েছে আরো এক উদ্যোক্তা সম্পাদক। ওনাকে জিজ্ঞেস করবো যে আপনাদের এই যে পরিবেশ অন্ডালের মধ্যে একটু অন্য ধরনের। একদমই অন্য ধরনের। এইখানে গোটা অন্ডালের সমস্ত লোকজন আসে, এখানেই সময় কাটায়, বন্ধু বান্ধবদের সঙ্গে এখানেই সবার দেখা হয়, এখানেই সবার মিলনস্থল বলতে পারা যায়। এটা আমরা দেখেছি এখানে মূলত সন্ধ্যের টাইম থেকে তো ঢল নামে, আজও বৃষ্টিকে উপেক্ষা করে ঢল নেমেছে। যাই হোক, দেখা যায় সকাল থেকে আপনাদের মণ্ডপে ভিড় যায়, অন্ডালে সেটা দেখা যায়। আমাদের এখানে সকালেও আপনি যেরকম ভিড় দেখতে পারবেন, রাতে তো মানে ম্যাক্সিমাম ভিড় রাতে থাকে, কিন্তু সকালেও প্রচুর দর্শনার্থীও আসে। সাথে আমাদের এখানকার প্রত্যেকটা লোকই আসে যারা এখানে পুজো মণ্ডপে থাকে এবং নিজেদের সময় অতিবাহিত করে। স্বর্ণালী, যেমনটি বলছিল যে এদের দ্বার উদ্ঘাটনের পাশাপাশি এদের যে পরিবেশ টোটালি অন্ডাল ব্লকের বলা যায়, অন্ডাল ব্লকের মধ্যে অন্যতম পরিবেশ থাকে এখানে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি তাপস গোপ।